আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিসমিল্লাহ রহমান রহিম। একটা গুরুত্বপূর্ণ ভিডিও ভাবতেছিলাম দিমু, এখন আমার বন্ধু আমারে বলে দিল যে ভাই এটা সম্বন্ধে একটা ভিডিও দেন। যেই জিনিসটা আপনাদের কাছে অনুরোধ করি, এই ভিডিওটা যত পারেন শেয়ার করেন এবং খুব ছড়াইয়া দেন। আমার ছোটো ভাই আসো, তোমারও অনুরোধ করবো, যেহেতু তুমি গোয়েন্দায় আসো, একটু এটা দেখো, এটা একটু ইনভেস্টিগেশন করো। দেশ ও জাতির উপকার হবে, কল্যাণ হবে। তোমরা তো চাকরি করো মানুষের কল্যাণের জন্য, দেশের কল্যাণের জন্য। তাই তোমার কাছে ব্যক্তিগতভাবে আমার অনুরোধ রইল, ওই ভিডিওর ভিতর দিয়ে আমি তোমাকে বলে দিলাম, তুমি একটু তোমার টিম দিয়ে দেখো তো এই বিষয়টা কি, কোথায় এটার সমস্যাটা। তাহলে বলি, আমাকে কিরগিজস্তানের কমপক্ষে 50টা ভিসা পাঠাইছে বাংলাদেশ থেকে গত 2 মাসে, যে স্যার একটু ভিসাটা চেক করে দেন। তো আমি আর সাগর ভাই ভিসা চেক করতাম, আমার বন্ধু। তো চেক করে দেখতাম বিষয়গুলো ফেক। তো ছেলেগুলো কাঁদতো, বলে স্যার আমার তো ম্যান পাওয়ার হয়ে গেছে, স্যার আমার তো টিকিট দিয়ে দিছে, আমার তো আগামীকাল ফ্লাইট স্যার। এক সালা এয়ারপোর্টে আসে, আইসা কাঁদতেছে যে স্যার আমার ভিসা তো ঠিক নেই, অথচ আমার ম্যান পাওয়ার দিয়েছে। আমার প্রশ্ন হইল, বাংলাদেশ গভর্নমেন্টের অফিস, ম্যান পাওয়ার অফিস বাংলাদেশ গভর্নমেন্ট নিয়ন্ত্রণ করে, বিএমইটিটা গভর্নমেন্ট নিয়ন্ত্রণ করে, অন্য কোনো দালাল নিয়ন্ত্রণ করে না, কোনো এজেন্সি নিয়ন্ত্রণ করে না। সেখানে কিভাবে এই মিথ্যা ভিসার উপরে, এডিট ভিসার উপরে গভর্নমেন্ট তাদেরকে ম্যান পাওয়ার দেয়? গভর্নমেন্টের পোর্টালের ভিতরে কি তাদের নাই, ওয়েবসাইট নাম্বার নাই? যেগুলা 2 নম্বর ওয়েবসাইটের ভিসা, সেগুলা ওই যে ডট স্ল্যাশ একটা শব্দ চেঞ্জ করলে তো ওয়েবসাইট চেঞ্জ হয়ে যায়। ডট ই ওয়ার্ক ডট গভ ডট কেজি, এটা মনে হয় সম্ভবত সঠিক। আচ্ছা যাই হোক, এই যারা টেকনোলজি লেখাপড়া করেন তারা জানেন, একটা স্ল্যাশ, একটা ডট, একটা হাইপেন না হইলেই একটা ওয়েবসাইট চেঞ্জ হয়ে যায়। খুব সূক্ষ্ম চালাকি এখানে রাশিয়ান আর পাকিস্তানিরা মিল্লা এগুলা করে করে ওই ওয়েবসাইটের ভিতর থেকে ভিসাগুলা বাইর করে হাজার হাজার মানুষের দিতে। সে তো গভর্নমেন্টের ওয়েবসাইট না, আমরা চেক করে সাথে সাথে পাইতাম। তো বলে এগুলোর উপরে ম্যান পাওয়ার দিচ্ছে। আচ্ছা গেল, এগুলো তো বাটফারি করছে। কত বড় মুরুক্ষের মুরুক্ষ, এখন যেটা বলবো সেটা আরও ভয়াবহ। আমরা এখান থেকে স্টুডেন্ট বিষয় দিছি, আপনারা জানেন আমি যে স্টুডেন্টগুলো দিই ল্যাঙ্গুয়েজ কোর্সে আসে ভাষা শিখতে, মেডিকেল সেন্টারের আন্ডারে ল্যাঙ্গুয়েজ কোর্স আছে, ওই ভাষা শিখতে আসে। 6 মাস 6 মাস, 1 বছর 1 বছর, 6 মাস করে দেয়, প্রথম 3 মাস পরে 6 মাস। এভাবে সে ল্যাঙ্গুয়েজ 4-5 বছর করতে পারে একটা দেশে, রুলস আছে। তো কাজের অনুমতি নাই, বাট কাজ করা যায়, যেটা সত্য। আমরা বাঙালি তো একটু চিপা চাপা খুঁজি, গরিব দেশ, যাক এটা কনসিডার করা যায়। আমি নিজেও আনতেছি যে স্টুডেন্ট ভিসা এসে কাজ করবে, কাজ করতে পারবো, সমস্যা নেই, করা যায়। কিন্তু স্টুডেন্ট ভিসা তো লেখে আছে এস স্টাডি ভিসা। স্টুডেন্ট ভিসার কোনো ম্যান পাওয়ার নাই। স্টুডেন্ট মানেই তো স্টুডেন্ট, তার কলেজের লাগবে, অ্যাপ্লিকেশন লেটার লাগবে, এনরোলমেন্ট পেপার লাগবে। আমি যাবো কাল পরশু ওর কাছে, ভিসা কপি দিবে, লগে একটা এনরোলমেন্ট পেপার দিবে কলেজ, সে যে এই কলেজে এনরোল হয়েছে, এই কলেজে সে অ্যাপ্লাই করছে, অ্যাপ্লিকেশন লেটারটা আর ভিসা কপি আর তার সার্টিফিকেট। সে যে মেট্রিক পাস করছে, এয়ারপোর্টে তারা চেক করবে, তুমি যে স্টুডেন্ট, তোমার সার্টিফিকেটগুলো দেখি, সার্টিফিকেটগুলো চেক করবে, দ্যাটস ইট। মেট্রিক পাস, ইন্টার পাস, ফাইন, গেল এক। দুই হলো, যেই কলেজ তাকে অ্যাপ্লিকেশন দিছে যে এই স্টুডেন্ট আমার এখানে ল্যাঙ্গুয়েজে ভর্তি হবে অ্যাডমিন নিশে, ফাইন, কলেজের ওয়েবসাইট কলেজের এনরোল দেখবে। 2-3 হলো, যেহেতু বাংলাদেশ গভর্নমেন্টের সাথে ওদের ওই পোর্টাল নাই, সেহেতু ওরা ওপিটি নাম্বারটা দেখে, ওয়ান টাইম পাসওয়ার্ড। এয়ারপোর্ট ইমিগ্রেশন অফিসারের কাছে ওয়ান টাইম পাসওয়ার্ডটা দিলে সে এই কেজির মানে কিরগিজস্তানের গভর্নমেন্টের ওয়েবসাইটে ঢুকবে, ঢুকিয়া ওখানে ওই ওপিটি নাম্বারটা দিলে বিষয়টা চলে আসবে। আরেকটা হলো, এখানে আসলে ওই বারকোডে আমরা অটো চেক করতে পারি, কিরগিজস্তানের বারকোড আছে, বারকোডে দিলে বিষয়টা আমরা দেখতে পারি, কিন্তু সেটা বাংলাদেশ থেকে দেখা যায় না। বাংলাদেশে দেখার জন্য একমাত্র ওই হইল ওই ওপিটি নাম্বার দিয়ে চেক করতে হয়, আর ওপিটি নাম্বারটা 12 ঘন্টা আগে দেওয়া লাগে বা 10 ঘন্টা আগে, 24 ঘন্টা থাকে সাধারণত, ওয়ান টাইম পাসওয়ার্ড তো 24 ঘন্টা থাকে। তা আমি আমার কোনো লোকেরে দেই না, কারণ টাকা পরিশোধ না হইতে আমি কাউরে ওপিটি নাম্বার দেই না, দিবও না। আমার বন্ধু দিয়ে দেয়, কারণ আমি ভালো হতো ভালো না,
যে আমার নিজের অস্তিত্ব শেষ করে আরেকজনের ভালোবাসা দেখাবো। তোমার টাকা পরিশোধ করো, তোমার আমি ওপিটি দিয়ে দেবো। তুমি জানো আমি কে। আমি 2 নম্বরই করি না, 2 নম্বরে আশ্রয়ও দেই না, 2 নম্বরের প্রশ্রয়ও দেই না। আর কেউ আমার লগে 2 নম্বরই করো এটার সুযোগ আমি কেউ দেই না। তাই এই ভিডিওটা আপনারা শেয়ার করেন যে গভর্নমেন্ট কীভাবে স্টুডেন্ট ভিসার ওয়ার্ক পারমিট দিছে, ম্যান পাওয়ার দিচ্ছে। গভর্নমেন্টের বিরুদ্ধে তো কেস করা উচিত, অফিসের বিরুদ্ধে। এরা কীভাবে এটা দেয়? গভর্নমেন্টের বিরুদ্ধে কেস করা উচিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরা দেশ পরিবর্তন করছে, তারপরে এদের কোনো সরকারের বিভিন্ন দপ্তরগুলো পরিবর্তন হওয়ার দরকার নাই। ডক্টর ইউনূস বারবার একটা কথা বলতেছে, এইটাই সুযোগ এই জাতির, সংস্কার সংস্কার সংস্কার। এটা যে কত ইম্পর্টেন্ট এই দেশটার জন্য, মানে ফরজ আইন হয়ে গেছে। যেই দলের হন, যেই মতের হন, এই দেশটা সংস্কার করেন। আজীব একটা দেশ চলে কীভাবে আমি বুঝতেছি না, লজ্জা লাগে, ফালতু। আমার ছোটো ভাই বলে আপনি গালিগালাজ করেন, কার মাথা ঠিক থাকে? এত অসভ্য হইলে মানুষ, এত করাপ্টেড হইলে মানুষ, এত দুর্নীতিবাজ হইলে 18 কোটি 20 কোটি দেশের একটা মানুষ, সারা ওয়ার্ল্ডের ভিতরে একটা বিশাল একটা পপুলেশন, একটা নেশান, ষষ্ঠ একটা নেশান, এইভাবে ধ্বংস হয়ে যেতে পারে? এইভাবে একটা রাষ্ট্র চলতে পারে? হ্যাঁ, অসভ্য অসভ্য।